সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। তো আজকে শুধুমাত্র কেবলমাত্র ঘরোয়া পদ্ধতিতে একটি বেশওয়াজের কথা বলে দিব, যে বেশওয়াজটি আপনি নিজেই ঘরে তৈরি করতে পারবেন মাত্র দুটি উপাদান দিয়ে। এক নাম্বার হচ্ছে মধু, দ্বিতীয় নাম্বার হচ্ছে শ্বেত প্লবল। এই দুটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। তো কিভাবে তৈরি করব এই বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। আমি সাথে আছি মাওলানা সানাউল্লাহ। তো এই বেশওয়াজটি যদি আপনি নিজেই ব্যবহার করতে পারেন তাহলে যে উপকারগুলো আপনার হবে, যে সকল ভাইয়েরা বহুদিন যাবত হাত ব্যবহার করছেন, হাত ব্যবহার করার কারণে আপনার একদম নিস্তেজ হয়ে গেছে, একদম চুরু হয়ে গেছে, অথবা আপনার বয়স বেশি হয়ে গেছে, রোগগুলো একদম বেশি গেছে, আপনি সময়টুকু একদম জিরো কোটায় চলে আসছে, আপনি সময় দিতে পারতেছেন না, পেরেশান দুশ্চিন্তায় আপনি জীবন উপভোগ করতেছেন, লজ্জায় কারো কাছে আপনি বলতে পারতেছেন না, অথবা ওয়ান টাইম ওষুধ খাওয়ার কারণে আপনি একবারই সমস্যার সম্মুখীন হয়ে গেছেন। তো ওই সকল ভাইদের জন্য আজকের বেশওয়াজটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, খুবই পাওয়ারফুল হবে। আজকের বেশওয়াজটি আমি বললাম মাত্র দুটি উপাদান দিয়ে নিজেই আপনি ঘরে তৈরি করতে পারবেন। তবে একটি বেশওয়াজটি আমরা কিভাবে তৈরি করব, তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি। প্রথমে আমরা শ্বেত প্লবল বা প্লাবল, এই শ্বেত প্লবল আমরা পাবো কোথায় এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এক নম্বরে হচ্ছে মধু। আমাদেরকে খাঁটি মধুটা সংগ্রহ করতে হবে, ভেজাল মধু হইতে সতর্ক থাকতে হবে। বাজারে এখন ভেজাল মধুর অনেক সয়লাভ হয়ে গেছে, ওই ভেজাল মধু হইতে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কাটি ক্লিন মধু আমাদেরকে সংগ্রহ করতে হবে। যখন আমি কাটি ক্লিন মধু সংগ্রহ করে ফেলবো, 2 থেকে 3টা চামচ পরিমাণে মধু ছোট একটা পাত্রের মধ্যে দিয়ে দিব। এরপরে আমরা শ্বেত প্লবল, এই শ্বেত প্লবল আমরা পাবো কোথায়? এই শ্বেত প্লবলটা আমরা মইনারি দোকানে আমরা পেয়ে যাব, অথবা কবিরাজের দোকানে আমরা পেয়ে যাব। যখন আমরা এই শ্বেত প্লবলটা মইনারি দোকান থেকে যখন নিয়ে আসবো, নিয়ে আসার পরে আমরা শ্বেত প্লবল কি পরিমাণে দিব? আমরা শ্বেত প্লবল দিব 1 চা চামচ পরিমাণে। শ্বেত প্লবলটা ওই মধুর উপরে, যে পাত্রের মধ্যে মধু রাখছিলাম ওই পাত্রের মধ্যে আমরা ওই মধুর উপরে আমরা দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নেব, ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে, মিক্সড করার পরে এটা আমাদের তৈরি হয়ে গেল। এখন কোন নিয়মে ব্যবহার করব, ব্যবহার করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, যে সকল ভাইয়েরা 2 বছর 3 বছর 4 বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন, তাহলে কথা মনে রাখতে হবে, ছোটখাটো বেশওয়াজ আপনার শরীরে শুট করবে না। আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে। একজন মানুষের যদি 105 ডিগ্রি 6 ডিগ্রি জ্বর হয়ে যায়, তাহলে কিন্তু তাকে সাধারণ নাফাবুরি কাজ করে না, তাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয়। ঠিক তো দ্রুপ ছোটখাটো বেশওয়াজ আপনার শরীরে শুট করবে না, আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে। হাই কোয়ালিটির বেশওয়াজ আমরা পাবো কোথায়? হাই কোয়ালিটির বেশওয়াজ যদি আপনি সংগ্রহ করতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। হাই কোয়ালিটির বেশওয়াজের ব্যবস্থা আমরা করে দেব ইনশাআল্লাহ। রোগ নিয়ে বসে থাকবেন না, বসে থাকবেন আপনি মুসিবতে পড়বেন, বিপদে পড়বেন। যেহেতু আল্লাহ তাআলা দুনিয়াতে হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন, হায়াত থাকতে জীবন থাকতে কেন আমরা কষ্ট করব? ডাক্তারের সাথে পরামর্শ করেন, সেই অনুযায়ী পরামর্শ অনুযায়ী আপনি চলেন। অবশ্যই আল্লাহ তাআলা কারো না কারো মাধ্যমে আপনি এই সমস্যা হইতে সমাধান পাবেন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, যে বেশওয়াজটি আমরা ঘরে বানাইছিলাম, এটি আমরা কিভাবে ব্যবহার করব? ব্যবহার করার নিয়মটি হচ্ছে, প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদেরকে মেসেজ করতে হবে। কিভাবে? গোড়া থেকে আগা পর্যন্ত এভাবে আমাদেরকে মেসেজ করতে হবে। 5 থেকে 6 মিনিট পর্যন্ত আমরা এভাবে মেসেজ করব প্রতিদিন সকালবেলায় এবং রাতের বেলায় ঘুম থেকে ঘুমানোর আগে আমরা এভাবে প্রতিদিন 5 থেকে 6 মিনিট পর্যন্ত আমরা এভাবে মালিশ করব। এই বেশওয়াজটি আপনি 15 থেকে 20 দিন পর্যন্ত ব্যবহার করেন, ইনশাআল্লাহ আপনি নিজে উপকার পাবেন এবং অন্য মানুষকেও এটি ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন।